আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থেকে সরিয়ে দেয়া হলো তাজুলকে, দায়িত্বে আইনজীবী আমিনুল ইসলাম। ঢাকা দক্ষিণের প্রশাসক হলেন আব্দুস সালাম, উত্তরে শফিকুল ইসলাম। আরও 4 সিটি কর্পোরেশনেও দায়িত্ব দেয়া হলো বিএনপি নেতাদের। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিভিন্ন স্থানে দলটির অফিস খোলা কাম্য নয়, আইনিভাবে দেখার কথা বললেন মির্জা ফখরুল। নড়াইল সদরের বড়কুলা গ্রামে আধিপত্য নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা, বাবা ছেলে সহ নিহত 4, আহত 6 জন। স্বাগত। ডিবিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্বে নিয়োগ পেলেন আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী চিফ প্রসিকিউটর। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে 2024 সালের 5 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুলের অধীনে 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার 24টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এসব মামলার মধ্যে ঘোষিত 3টি রায়ে দণ্ডিত 26 জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক পুলিশ প্রধানরাও রয়েছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 6 দিনের মাথায় সোমবার তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী আমিনুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল সমান পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। এদিকে জুলাই হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী চিফ প্রসিকিউটর। আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে। ট্রাইব্যুনালে যত নথি জমা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা এবং রায় বদলে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান। লেখেন, দুই দেশ আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। এরপর ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। এসব বৈঠকে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ফার্স্ট নীতিতেই চলবে সরকার। পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বর্তমান সরকার, এমনটাই আশা করছি আমরা প্রতিটি দেশের সঙ্গে মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক গড়ে তুলতে চাই অ্যাজ কো-ইকুয়ালস। আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা সেটা আমরা দেখেছি। আমরা আশা করি আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছেন তাদের সবার সঙ্গে আমরা অত্যন্ত গভীর সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে পারবো। 5 আগস্টের পর হয়রানিমূলক যেসব মামলা করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। ঢাকা উত্তর দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুস সালামকে, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে শফিকুল ইসলাম খানকে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরীকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন খান, আর গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে শওকত হোসেন সরকারকে। আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ থাকায় দেশের বিভিন্ন জায়গায় দলটির অফিস খোলার বিষয়টি কাম্য নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে তিনি কার্যালয়ে ঘুরে দেখেন এবং নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়টি আইনিভাবে দেখা হবে। আমাদের এই কেন্দ্রীয় অফিস, এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আমাদের এই অফিস, কারণ এখান থেকে পরিচালিত হয়েছে গণতন্ত্রের উত্তরণের সংগ্রামের সমস্ত আন্দোলনগুলো। সব শর্ত মেনে নেয়ায় ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করছে প্রকাশক ঐক্য। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, সৃজনশীল প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা, সর্বস্তরের প্রকাশকদের সম অধিকার নিশ্চিত করা এবং মেলার মাঠে কাঠামোগত বৈষম্য দূর করার আশ্বাসে তারা বইমেলায় অংশ নিচ্ছেন। তিনি বলেন, নানা সীমাবদ্ধতা, কাঠামোগত সংকট এবং মেলায় প্রস্তুতিতে চরম সময় স্বল্পতার মতো ব্যবসায়িক ঝুঁকি থাকা সত্ত্বেও নির্বাচন পরবর্তী সরকার এবং সব অংশীজনদের সহযোগিতায় অবশেষে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্য আর স্বাদের অপূর্ব মিশেলে জমজমাট সিলেটের ইফতারি বাজার। নানা পদের আখনি, পাতলা খিচুড়ি আর মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন নগরের হোটেলের রেস্তোরাঁগুলো। ইফতারের ঠিক আগ মুহূর্তে জমে দেদার বিক্রি, সহনীয় পর্যায়ে দাম রাখার আশ্বাস বিক্রেতাদেরও। খাবারের মান ও স্বাদের মৌলিকত্ব ধরে রাখার প্রত্যয় সংশ্লিষ্টদের। রোজার মাস মানেই সংযম, আত্মশুদ্ধি আর ইফতারের আনন্দ। সাথে সিলেটের ইফতারি হলে তো কথাই নেই, এর বিশেষত্ব শুধু স্বাদে নয়, ঐতিহ্যেও। একটা খেজুর দিয়ে রোজা ভাঙার পর এক গ্লাস শরবত, তারপর শুরু হয় মুখরোচক সব আয়োজন। রমজানের জম্পেশ ইফতারের খুঁজে থাকেন ভোজন রসিকরা। সিলেটে ইফতারির বাজারে বরাবরের মতো এবারও রোজাদারদের চাহিদার শীর্ষে পাতলা খিচুড়ি ও আখনি, সাথে ছোলা, খেজুর, পেঁয়াজু, চিকেন ও বিফের তৈরি বাহারি পদের কাবাবও রয়েছে পছন্দের তালিকায়। নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, শাহী ঈদগাহ, উপশহর সহ অন্যান্য এলাকায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় চলছে ইফতার সামগ্রীর বেচাকেনা। পাশাপাশি অপ্রচলিত খাবারের মধ্যে কোনো কোনো রেস্তোরাঁয় মিলছে এরাবিয়ান বিরিয়ানি, সি ফুড, চিকেন হোল্ড রোস্ট, ক্ষীর, নানের মতো পদ। আমাদের এখানে পাতলা খিচুড়ির চাহিদাটা অনেক বেশি। সিলেটে মানে গরুর তেহারি, আখনি যেটা বলে, সিলেটি ভাষায় যেটা বলে, ও আখনি যে বেশি চাহিদা আমাদের। এদিকে ঘরের খাবারের তুলনায় হোটেল রেস্তোরাঁ থেকে ইফতার সংগ্রহ করতে আগ্রহ বেশি ক্রেতাদের। তারা বলছেন, দক্ষ রাঁধুনির হাতে রান্না করা সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলো ইফতারের আমেজ বাড়িয়ে দেয় বহুগুণ। ইফতারি লাইক হালিম বাদে কাবাব, ওটা আইটেম ওটা ভালো লাগে, খিচুড়ি, হালিম। তারা ঘরের মতো আর কি তৈরি করে, এই জন্য আমার খুব ভালো লাগে। ব্যবসায়ীরা বলছেন, রোজাদারদের চাহিদার নিরিখেই রাখা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। তাদের দাবি, দামও রয়েছে সহনীয় পর্যায়ে।
সর্বদা চেষ্টা করছি যে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ যেন পাঞ্চি রেস্টুরেন্টের ইফতারের স্বাদ নিতে পারে, সেই দিক বিবেচনা করে কিন্তু আমাদের যে মূল্যটাকে কিন্তু আমাদের যথেষ্ট সাশ্রয়ী রাখা আমাদের চেষ্টা। খাদ্য ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, খাবারের গুণগত মান ঠিক রেখে স্বাদ বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুগের তালে তালে আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছি আমরাও যুগের তালে তালে আমরা কিভাবে স্বাদ বাড়ানো যায়, স্বাস্থ্যসম্মতভাবে থেকে আমরা কিভাবে স্বাদ বাড়ানো যায় সেই প্রচেষ্টা আমাদের আছে। এদিকে রমজানে খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসির সঙ্গে থাকুন।